তুমি এখন ট্রেডিং করছো বা ট্রেডিং করার কথা ভাবছো বিগিনার্স, তাহলে তোমাকে কোন ট্রেডিংটা শুট করবে, মানে তুমি কোন ট্রেডার হতে পারবে, ডে ট্রেডার নাকি সুইং ট্রেডার নাকি পজিশন ট্রেডার। এটা হচ্ছে তিনটে মেন টাইপ অফ ট্রেডার। তো চলো আজকের ভিডিওর টপিক হচ্ছে টাইপস অফ ট্রেডার। তিনটে মেন ট্রেডার টপিক নিয়ে কথা বলবো, সেগুলো কি কি এবং সেগুলোর ভালো দিক খারাপ দিক, তোমাকে কোনটা শুট করবে এবং লাস্টে কয়েকটা টিপস তোমাদের দেওয়ার আছে। তো চলো ভিডিওটা শুরু করি। কত প্রকার ট্রেডার জানার আগে এটা আমাদের জানতে হবে আসলে ট্রেডার কারা। তো চলো সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করি। ট্রেডার হচ্ছে এমন একজন ব্যক্তি যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে টাকা ইনভেস্ট করে, যেমন ফরেক্স হতে পারে, ক্রিপ্টো হতে পারে বা স্টক মার্কেট হতে পারে। এইসব ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে টাকা ইনভেস্ট করে এই আশায় যে সেখান থেকে সে প্রফিট কামাবে, সে যে টাকা লাগিয়েছে সেখান থেকে প্রফিট আসবে এবং সে আর্ন করতে পারবে। এরা হচ্ছে ট্রেডার। এই ট্রেডাররা মূলত তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে ট্রেড করে। এক হচ্ছে এদের ট্রেডিং করার স্টাইল, দ্বিতীয় হচ্ছে টাইম কমিটমেন্ট, তৃতীয় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করেই ট্রেডারদের ভাগ করা হয়। প্রথম যে টাইপ সেটা হচ্ছে ডে ট্রেডার। এদেরকে মার্কেটের অ্যাকশন হিরোজও বলে, কারণ এরা মার্কেটে যেদিন ট্রেড নেয় সেই দিনই মার্কেট থেকে এক্সিট করে বা সে ট্রেড থেকে এক্সিট করে, সেটা প্রফিট হতে পারে বা লস হতে পারে। এরা মেন যে টাইম ফ্রেম দেখে সেটা হচ্ছে 1 মিনিট থেকে 15 মিনিটের টাইম ফ্রেমের চ্যাট দেখে, কারণ যেহেতু এরা একদিনে গেম করে এই জন্য এদের লম্বা চ্যাট প্রয়োজন হয় না। 1 ঘন্টা বা একদিনের টাইম ফ্রেমের চ্যাট এদের কোনো কাজে লাগে না। এরা মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে ট্রেড করে, কারণ এরা মার্কেটে খোঁজে একটা ফ্রিকোয়েন্ট প্রাইস মুভমেন্ট, যেখানে তারা শর্ট টার্মে প্রফিট বানাতে পারে টাইপের। তুমি যে টাইপের ট্রেডার হও না কেন, সেখানে তোমার কিছু ভালো দিক থাকবে এবং কিছু খারাপ দিক থাকবে। তেমনি ডে ট্রেডারদের কাছেও কিছু ভালো দিক এবং খারাপ দিক আছে। চলো প্রথমে আমরা ভালো দিক দেখি। প্রথম যেটা হচ্ছে ওভারনাইট রিস্ক থাকে না, কারণ মার্কেট একদিন হওয়ার পরে অন্য দিন যখন যায় সেখানে প্রাইসের মুভমেন্ট হয় এবং গ্যাপ আপ বা গ্যাপ ডাউন মার্কেট খোলার সম্ভাবনা থাকে। নেক্সট, মাল্টিপল অপরচুনিটিস ইন এ ডে, মানে তুমি যেহেতু একদিনে কম টাইমের জন্য ট্রেড করছো, তার জন্য একই দিনে তোমার কাছে অনেকগুলো ট্রেড এক্সিকিউট করার অপশন আছে। তুমি চাইলে একই দিনে তোমার লসকে প্রফিট আনতে পারো। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। লাস্ট যেটা ভালো দিক হচ্ছে কুইক প্রফিট ইফ ইউ গো রাইট, মানে তুমি যে ট্রেডটা নিলে সেটা যদি তোমার মতে চলে, তুমি অ্যানালাইসিস করেছো, মার্কেট যদি সেই দিকে মুভমেন্ট দেয়, তাহলে তোমার প্রফিট কুইক প্রফিট, মানে তোমাকে তোমার যে ক্যাপিটাল আছে সেটাকে বেশিক্ষণ ইনভেস্ট করে রাখতে হবে না, রিস্কে নেই, টাকা লাগাও, প্রফিট বানাও, বেরিয়ে যাও। এটাই হচ্ছে ডে ট্রেডার। ডে ট্রেডার তারাই হতে পারবে যারা ফুল টাইম ট্রেডিং করতে চায়, ভালো ডিসিপ্লিন আছে এবং ভালো এক্সপিরিয়েন্স আছে, কারণ ট্রেডিং এক্সপিরিয়েন্স ছাড়া ডে ট্রেডার অনেকটা রিস্কি হয়ে যায়। তো চলো আমরা নেক্সট ট্রেডিং টাইপে যাই, সেটা হচ্ছে সুইং ট্রেডার। সুইং ট্রেডার ডে ট্রেডার থেকে একটু বেশিক্ষণ হোল্ড করে, মানে ডে ট্রেডাররা একদিনের মধ্যে এক্সিকিউট করে, কিন্তু এরা একদিন নয়, কয়েক দিন বা কয়েক সপ্তাহ অবধি একটা ট্রেডিংকে হোল্ড করে। আজকে আমি নিলাম, সেই ট্রেডটা কয়েকদিন বা কয়েক সপ্তাহ অবধি সেটা এক্সিট করবো না, সেভাবেই পড়ে থাকবে। তারা হচ্ছে সুইং ট্রেডার। এদেরও কিছু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। তো চলো প্রথমে আমরা ভালো দিকগুলো দেখে নিই। লো স্ট্রেসফুল দেনে ডে ট্রেডার। ডে ট্রেডারদের কাছে অনেক স্ট্রেস থাকে, যেহেতু তাদের অনেক অ্যাকশন নিতে হয় একই দিনে। এদের কাছে অনেক কম স্ট্রেস থাকে, যেহেতু এদের কম চার্ট দেখতে হয় এবং ট্রেডিং মানে কম ট্রেড থাকে। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রফেশন, মানে অন্যান্য প্রফেশন থেকে তুমি এটা পার্ট টাইমে কাজ করে, মানে তুমি ধরো অন্যান্য ওয়ার্কিং প্রফেশনে আছো, সেখান থেকে তুমি পার্ট টাইম হিসেবে সুইং ট্রেডিং করতে পারো। এদের কিছু খারাপ দিকও রয়েছে, যেমন হচ্ছে ওভারনেট গ্যাপের রিস্ক। যে ট্রেডটা আজকে নিয়েছো, ধরো কালকে যখন ট্রেডের প্রাইস যাবে, তো ওভারনেট যে গ্যাপস আছে সেখানে তোমার অনেক বড় মুভমেন্ট হতে পারে মার্কেটে, আর সেখানে তোমার অনেক বড় প্রফিট বা অনেক বড় লস হতে পারে। সেই রিস্ক তোমাকে নিতে হবে। আর লাস্ট যে প্রবলেম হচ্ছে, তোমার কাছে পেশেন্স থাকতে হবে, যেহেতু তুমি একদিনের ট্রেড থেকে এক্সিট করছো না, এই জন্য আজ কাল পরশু বা কয়েক সপ্তাহ ধরে তোমাকে পেশেন্স রাখতে হবে, সেখান থেকে এক্সিট করলে হবে না। আর স্টিল মানে স্ট্রং অ্যানালাইসিস দরকার। স্ট্রং অ্যানালাইসিস এটাই, তোমাকে এখানে শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস করলে হবে না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। যেখানে তুমি টাকা লাগাচ্ছ, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস তোমার দুটো স্ট্রং থাকতে হবে, তবে কি তুমি একজন সুইং ট্রেডার, একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবে। চাইলে এই ট্রেডিং স্টাইল কাদের জন্য বেস্ট? যারা ওয়ার্কিং প্রফেশনে আছে, পার্ট টাইম কিছু করতে চায়, তারা ট্রেডিং করতে পারে। আর এক হচ্ছে যাদের কাছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস খুব স্ট্রং আছে, তারাই ট্রেডিং করতে পারে। তো চলো নেক্সট ট্রেডিং স্টাইলে যাই, সেটা হচ্ছে পজিশন ট্রেডিং। পজিশন ট্রেডিং তারাই করে, দুই ধরনের ব্যক্তি করে। এক হচ্ছে যারা ইনভেস্টার, দ্বিতীয় হচ্ছে যারা কিছু টাকা আছে বা অনেক টাকা আছে, সেই টাকা চলে গেলে তাদের কিছু যায় আসে না, তারাই এই পজিশন ট্রেডিং করতে পারে। পজিশন ট্রেডিং হচ্ছে তারা
যারা একটা ট্রেড নেওয়ার পরে সেটা কয়েক মাস বা অনেক সময় কয়েক বছর ধরে হোল্ড করে রাখে, তারাই হচ্ছে পজিশন ট্রেডার। এদের জন্য কিছু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। তো চলো প্রথম ভালো দিক দেখে নিই। তো ভালো দিক এটাই যে এদের স্ক্রিন টাইম অনেক কম থাকে, এদেরকে স্ক্রিন দেখতে হয় না, স্ট্রেস একদম নায়ের বরাবর। যেটা মার্কেটে ভোলাটিলিটি থাকে, মার্কেট কখনো উপর যাচ্ছে নিচে যাচ্ছে, সেই যে ভোলাটিলিটি, সেই যে স্ট্রেস এদেরকে নিতে হয় না, এবং স্ক্রিন টাইমও কম থাকে। এবার পজিশন ট্রেডারদের কিছু খারাপ দিক দেখে নিই। এদের কাছে প্রথম যেটা প্রবলেম হচ্ছে পেশেন্স। মানে কতটা গুড কোয়ালিটি পেশেন্স দরকার সেটা তুমি কল্পনা করতে পারবে না। লটস অফ পেশেন্স, কয়েক মাস বা কয়েক বছর একটা ট্রেডিং এর পেশেন্স রাখা কতটা ডিফিকাল্ট সেটা যারা এটা করে তারাই বুঝতে পারবে। সেকেন্ড হচ্ছে বিগার ড্রডাউন পসিবল। মানে একবার টাকা লাগিয়ে দেওয়ার পরে সেটা কত লস হতে পারে সেটা তোমার কোনো কল্পনার বাইরে। সেই টাকা তোমার পুরো চলে যেতে পারে, মানে কতটা লস বা কতটা প্রফিট হবে সেটা অনেক বিগ লেভেলে হতে পারে। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইপস অফ ক্যাপিটাল। তুমি একবার ক্যাপিটাল লাগিয়ে দেওয়ার পর সেটা তোমার সেখানেই জ্যাম হয়ে থাকলো, মানে সেটা প্রফিট হতে পারে, লস হতে পারে। সেই ক্যাপিটালটা তুমি আর ইউজ করতে পারছো না, বা অন্যান্য কাজে বা অন্যান্য ট্রেডিং এ তুমি লাগাতে পারবে না, সেই ক্যাপিটাল তোমার সেখানে ফেঁসেই থাকবে। আর এটা কাদের জন্য বেস্ট? তোমাদের আগেই বললাম যে এটা দু ধরনের মানুষের জন্য বেস্ট। এক হচ্ছে ইনভেস্টার, দ্বিতীয় হচ্ছে সেট ইট অ্যান্ড ফরগেট ইট। যারা ইনভেস্ট করে লং টার্ম গেমের জন্য দেখে, লং টার্মে তারা কনসিস্টেন্ট গ্রোথ চায়, তারা পজিশন ট্রেডিং এ আসে। আর এক হচ্ছে সেট ইট অ্যান্ড ফরগেট ইট, একবার টাকা লাগিয়ে দাও তারপর ভুলে যাও, সেই টাকা গেছে বা আছে, বা দ্বিগুণ হলো তিনগুণ হলো বা টাকা চলে গেছে, কোনো ফারাক পড়ে না, তাদের জন্য এই ট্রেডিংটা বেস্ট। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন ট্রেডার হতে চাও, তোমাকে কোন ট্রেডিং টাইপ স্যুট করবে। তো সেটা আমাকে বলতে হবে না, আমি তোমাকে 3টে প্রশ্ন বলছি, সেটা তুমি নিজেকে জিজ্ঞেস করো। সেই প্রশ্নগুলো তুমি যখন নিজেকে জিজ্ঞেস করবে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমাকে কোনটা শুট করে, তোমার কোন স্টাইলে। তো চলো প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ মাচ টাইম ক্যান আই স্পেন্ড অন ট্রেডিং ডেলি। তো আমি প্রতিদিন ট্রেডিং এ কত টাইম স্পেন্ড করতে পারবো, তোমার কাছে কত টাইম আছে, তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি প্রতিদিন তুমি কি রেগুলার ট্রেড করতে পারবে, স্ক্রিন টাইম বেশি দিতে পারবে, সেটা তুমি নিজের উত্তর ভাবো। তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে, হাউ ইমোশনালি ইনভলভ ডু আই উইথ গেট মানি। মানে তোমার টাকা যখন তুমি সেখানে ইনভেস্ট করবে, সেই টাকা যখন প্রফিট বা লস করবে, তোমার ইমোশন তুমি কিভাবে কন্ট্রোল করতে পারবে। তুমি যে টাকাটা লাগাচ্ছ সেটা তোমার কাছে কিছু ফারাক পড়ে কি পড়ে না, তুমি সেখান থেকে কত রিস্ক নিতে পারবে, সেই টাকাতে তোমার কতটা ইমোশন জড়িয়ে আছে, সেটা ডিপেন্ড করছে তোমার ট্রেডিং স্টাইলের উপরে এবং তুমি কোন ট্রেডার হবে। তো থার্ড বা লাস্ট প্রশ্ন হচ্ছে, ডু আই প্রেফার ফাস্ট রেজাল্ট অর স্লো অর কনসিস্টেন্ট গ্রোথ। তুমি কি চাও, মার্কেট থেকে ফটাফট প্রফিট করতে চাও, ইয়া স্লোলি করতে চাও এবং কনসিস্টেন্ট গ্রোথ করতে চাও। তুমি যেটা চাও সেটা তুমি ডিপেন্ড করছে। আর আমি আগেই বলেছি তোমাদের প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে ভালো দিক খারাপ দিক এবং কোন ট্রেডার টাইপ কি। আশা করি 3টা প্রশ্ন যখন তুমি নিজেকে জিজ্ঞেস করবে, সেই উত্তর থেকে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোন ট্রেডিং স্টাইল এবং তুমি কোন ট্রেডার হতে চাও। আর যদি আমি কাউকে সাজেশন দিই তো আমি বলবো যে সুইং ট্রেডিং থেকে শুরু করা উচিত। সুইং ট্রেডিং থেকে স্টার্ট করো, তারপর তোমার ট্রেডিং স্টাইল এবং রিস্ক ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে তুমি চুজ করতে পারবে একটা ট্রেডিং স্টাইল। তুমি ডে ট্রেডার দিকে যাবে নাকি তুমি স্লোলি কনসিস্টেন্ট গ্রোথ করতে চাও পজিশন ট্রেডিং এ গিয়ে। তো এটাই আমার সাজেশন যে তুমি সুইং ট্রেডিং থেকে শুরু করতে পারো এবং তারপর তুমি চুজ করতে পারবে তুমি কোন ট্রেডিং এ যাবে। তো অল সেট, এটাই হচ্ছে টাইপস অফ ট্রেডার্স, ডে ট্রেডার, সুইং ট্রেডার এবং পজিশন ট্রেডার। তো আই থিঙ্ক তোমাকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আই থিঙ্ক তুমিও ক্লিয়ার হতে পেরেছো তোমার এই জিনিসগুলোতে। আর এরপরে তোমার মধ্যে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর তুমি কোন ট্রেডিং স্টাইলটা বা তুমি কোন ট্রেডার হতে চাও তোমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরে। আর যদি তুমি এই ভিডিওর পিডিএফ পেতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের, সেখানে তুমি জয়েন হতে পারো। আর সেখানে অনেক ফ্রিতে পিডিএফ এবং সাজেশন পেতে থাকবে। আর এখানে এই চ্যানেলে আসছে 90 ডেজের ফ্রি ট্রেডিং কোর্স, এটা হচ্ছে তার পার্ট 3 বা 3 নম্বর ভিডিও। যদি আগে দুটো ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে দুটো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে পরে, ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।